হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। এটা হলো 23 তারিখের ভিডিও। আমাদের পাড়ায় ছিল বিয়ে, আর আজকে হলো অধিবাসের দিন সকাল সন্ধ্যের সময় আমরা সবাই দেখো আজকে আমাদের ড্রেস কোড ছিল গ্রিন, কেননা আজকে মেয়ের মেহেন্দি হবে। তার জন্য সবাইকে বলা হয়েছিল যে গ্রিন কালারের শাড়ি পরে আসবে। তো সবাই দেখো নানা ধরনের গ্রিন কালারের শাড়ি পরে এসেছে কিন্তু। তো এখন যাওয়া হচ্ছে জল ভরতে, কেননা জল ভরে এনে তারপর মেয়েকে স্নান করানো হবে, তারপর সব কিছু নিয়মকরণ শুরু হবে। তো বিয়ে বাড়িতে গিয়েই দেখো সেজেগুজে চলে গেলাম বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে গিয়েই কিন্তু আমরা জল ভরতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর যেহেতু এটা রাত্রিবেলা, তাই একটু লাইটিং বা অন্ধকার লাগছে। আর জল ভরতে এবার আসছি কিন্তু আমাদের বাড়িতেই, কেননা আমাদের বাড়িতে পুকুর আছে, আর তাই এখানেই জল ভরতে আসা হয়েছে। যে কোনো শুভ কাজ হলো পাড়াতে, কারো বাড়িতে কিছু হলে কিন্তু জল ভরার কাজটা আমাদের বাড়িতেই করা হয়, যেহেতু সামনে হয় তার জন্য। আর তোমরা তো সবাই জানো যে আমাদের এদিকে এরকম সময়ে ঠান্ডার দিনে আমাদের এখানে পুকুরের জলটা শুকিয়ে যায়, তো জলটা একদমই কম পুকুরে। আর যেহেতু পুকুরে ঘাট না থাকার জন্য তো একটু প্রবলেম হয়, তো তাও জলটা একদমই কম। তো এখানে নিয়ম করা হচ্ছে, নিয়ম করে গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে তারপর জল ভরিয়ে নেওয়া হবে। তো এখানে তেল সিঁদুর, ধান দুব্ব, মিষ্টি, তারপর পান সব কিছু দিয়ে শত্রু কেটে এখান থেকে জল ভরে নেওয়া হবে নিয়মের জন্য। তারপরে কিন্তু বাদবাকি জলগুলো কল থেকেই নেওয়া হবে, কেননা পুকুরে একদমই জলটা কম, আর বড় কলস ডুববেই না, এরকমটা অবস্থা। তো এখানে নিয়ম করে জল ভরা হচ্ছে। তো তোমরা দেখো ভিডিওটা আর সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো জল ভরে নিয়ে এসেছি, আর এবার কনেকে এনে বসানো হলো স্নান করানোর জন্য। আর এই স্নানটাকে আমাদের বলে আরজি স্নান, মানে বিয়ের প্রথম স্নান কিন্তু এটা। আর এই আরজি স্নানটা করে উঠেই কিন্তু আজকে মেয়েকে শাখা পলা বলো, গয়নাগাটি, তারপর আলতা, নেল পলিশ সব কিছু কিন্তু মেয়েকে পরানো হবে, মেহেন্দি টেহেন্দি লাগানো হবে আজকের দিনটাতে। তো আরজি স্নান করানোর জন্য মেয়েকে এনে বসানো হয়েছে কনেকে। তো আমাদের পাড়ার কিন্তু এটা অনেক বছর পর পাড়ায় একটা বিয়ে হচ্ছে, আর এটা বলতে পারো অনেক বছরের জন্য কিন্তু আর আমাদের পাড়াতে কোনো বিয়ে নেই। আবার পাড়াতে বিয়ে লাগতে অনেকটা দেরি আছে। তো এই বিয়েতে আমরা জমিয়ে আনন্দ করব, সবাই মিলে খুব ফুর্তি করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। জল ভরার পর কি হয়, কি নিয়ম নীতি আমাদের এখানে একটু দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে। তো হয়ে গেল কনের স্নান, মেয়েকে স্নান টান করিয়ে তারপর দেখো সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে এবার বসানো হয়েছে। এই যে শাখা পরানো হচ্ছে, শাখা ওঠানো হচ্ছে, মেয়ের বৌদি মেয়েকে পরিয়ে দিচ্ছে।
শাখা পলা সব গয়নাগাটিগুলো পরানো হবে। তো আজকের থেকে কিন্তু একটা মেয়ের জীবন পাল্টানো শুরু। অধিবাসের দিন এই তো হাতে শাখা পরা হয়ে গেল, আর মানে বলতে পারো যে এটা একটা কেদ হয়ে গেল মেয়েটা। আজাদি শেষ, এটা হাত করা পরে নিল। শাখা পরা মানে হাত করা পরা হয়ে গেল। এটা সারা জীবনের জন্য চলে যেতে হবে এবার নিজের বাড়ি ঘর সবকিছু ছেড়ে ছুড়ে। তো যাই হোক, এটা তো আমাদের জীবন, সব মেয়েদের এইটা জীবন। বিয়ে না হলেও মুশকিল, বিয়ে তো হতেই হবে, কেননা মেয়েদের মধ্যেই ওই মেয়েরাই পারে একসাথে দুটো ফ্যামিলিকে মেনটেন করতে। এক জায়গা ছেড়ে গিয়ে আরেক জায়গায় ঘর বাঁধতে একমাত্র মেয়েরাই পারে। ওই শক্তিটা মেয়েদের মধ্যেই আছে। তার জন্য ভগবান উপর থেকে এইটা বানিয়ে পাঠিয়েছে যে নিয়মটা, যে বিয়ে হতে হবে আর মেয়েদেরকেই সব কিছু ছেড়ে যেতে হবে শ্বশুরবাড়িতে। তো যাই হোক, দেখো তোমরা যে কেমন লাগে আমাদের এখানে কালচার বা এই নিয়ম নীতিগুলো। আর আমার গলাটা কিন্তু একদমই ঠিক না, আর গলাটা একদম বসে গেছে। তো তোমরা জানোই, যেহেতু ফেস্টিভ সিজনে আমার কিন্তু এটা অফারে পেয়ে যাই আমি আমার এই গলা খারাপটা। দুর্গা পূজাই বলো বা পাড়াতে কোনো অনুষ্ঠান বলো, কিছু একটা অনুষ্ঠান হলেই কিন্তু আমার সবার আগে আমার গলার আওয়াজ বসে যায়, আমি এতটাই হাল্লা করি। তো যাই হোক, গলার সাউন্ড আমার একদমই খারাপ হয়ে গেছে। তো তোমরা সবাই এটাকে ইগনোর করো আর ভিডিওটা দেখো আর এনজয় করো ভিডিওটা। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় থেকে যাব তোমায়। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। তো মেয়েকে গয়নাগাটি পরানো কমপ্লিট হয়ে গেল, শাখা টাকা পরানো হয়ে গেল পরিপূর্ণ। তো আর এই ভিডিওটা না আমি নিজে করিনি, এই ভিডিওটা করার জন্য আমি আরেকজনকে মোবাইলটা দিয়েছিলাম যে তুমি ভিডিওটা করে আনো। আমি যেহেতু মেহেন্দি পড়তে বসেছিলাম তার জন্য, আর যে ভিডিওটা করে এনেছে ভিডিওটাকে এইভাবে শর্টসের মতো ভিডিওটা করেছে, যেহেতু জানে না ওরা ভিডিওটা কিভাবে করতে হয়। যাই হোক, নতুন মানুষ ভিডিও করে এনেছে আমার জন্য, তো তার জন্য যে ভিডিও করে এনেছে ওকে থ্যাংক ইউ। আর ভিডিও করে এনেছিল আমাদের পাড়ারই একজন বউ, আমার জন্য ভিডিওটা করে এনেছে, তো তার জন্য ওকে থ্যাংক ইউ দিলাম। আর ভিডিওটা শর্টস হিসেবে করা হয়ে গেছে। তো এই ভিডিওটার এই জায়গাটাই হলো আজকের ভিডিওর মেইন পার্ট বলতে পারো, যেহেতু আমরা অধিবাসে গেছি আর অধিবাসের দিনের রিচুয়াল কিন্তু এগুলোই।
তো এটাই যদি আমি ভিডিওতে শেয়ার না করি তো ভালো লাগবে না। তো তার জন্য আমি এরকম শর্টসের মতোই এটাকে কিন্তু শেয়ার করলাম। তো এবার দেখো কনেকে পুরো সাজানো হয়ে গেছে, মানে গয়নাগাটি পরানো হয়ে গেছে, শাখা পলা, আলতা, নেল পলিশ সব কিছু পরানো হয়ে গেছে। আর কনের মেহেন্দিটা কিন্তু কালকেই পরানো হয়ে গেছিলো, যেহেতু আজকে স্নান টান হবে তার জন্য কালকেই মেহেন্দি হয়ে গেছিলো। আজকে পরবো আমরা মেহেন্দি। তো কনেকে সাজিয়ে দেখো কনের নিয়ম নীতি শেষ, তারপর আমরা চলে এলাম একটু নাচানাচি করার জন্য। তো দেখো কনেকে সাজানো হয়ে গেছে, মানে অধিবাসের দিনের যেটা কনে যেটা রিচুয়াল ছিল আমাদের অধিবাসের দিন, মেয়েকে শাখা পলা পরানো, গয়নাগাটি পরানো, কনেকে পুরো কনে সাজানো হয়ে গেছে। তারপর কিন্তু আমরা বেরিয়ে খুব নাচানাচি করলাম একটু সময়, মানে ধামাল দেওয়া হলো। এটা আজকে যেহেতু অধিবাস, তো আজকের দিনে কিন্তু সারা রাত সবাই নাচবে, গান করবে, সারা রাত সবাই আনন্দ করবে। যেহেতু আজকে ভোরবেলাতে মেয়েকে আবার অধিবাসের টিকা দেওয়া হবে, আর সুন্দা মেথি বাটা হবে, অধিবাসের টিকা দেওয়া হবে, মেয়েকে দই খই খাওয়ানো হবে। তার জন্য কিন্তু আজকের রাত্রিতে কেউ ঘুমায় না। তো আমরা তো সারা রাত বিয়ে বাড়িতে থাকতে পারবো না, তো যতটা সময় পারবো আমরা থাকবো। তো তার জন্য এমনি তো বসে থাকতে পারবো না। তো আবারও আমরা কিছুক্ষণ নাচানাচি করে তারপর মেহেন্দি পরে নিলাম আমি। আর মেহেন্দি পরা হয়ে যাওয়ার পর কিন্তু দেখো খেতে বসে গেছি, আবারও একটু নাচ করে নিলাম, তারপরে খেতে বসে পড়লাম। খেতে বসেও কিন্তু নাচ করে আমরা ভাত খাচ্ছি, কেননা গান শুনলে, বিয়ে বাড়ি দেখলে, বিয়ে বাড়িতে গেলে যদি একটু নাচানাচি না হয় তবে কি ভালো লাগে বলো। আর পাড়ার বিয়ে বলে কথা, আর অনেক বছর পর কিন্তু আমাদের পাড়াতে বিয়ে হলো একটা। আর এই বিয়ের পর যে আবার কবে আমাদের পাড়াতে বিয়ে হবে ওটা কিন্তু কোনো জানা নেই। এই জেনারেশনটা শেষ, এখন পরবর্তীতে অনেক রাত হয়ে গেছে। এবার আমরা বাড়িতে যাওয়ার পালা আমাদের। আর এখানে দেখো ছেলেরা সবাই ডেকোরেশন করছে, কুঞ্জ রেডি করতে হবে, মেয়ের বসার জায়গা সাজাতে হবে। আজকে সারা রাত্রে এখানে ছেলেরা কাজ করবে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, রাত্রি 1টা বাজে। তো কেমন লাগলো আমাদের এখানে অধিবাসের দিনের ভিডিওটা, অধিবাসের নিয়মকানুন, অধিবাসের ভিডিও কমেন্ট করে অবশ্যই বলো। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।